রাত্রের অর্ধেক অংশ চলে গেছে, সুবে সাদিক চলে আসছে। এমন সময় যখন আমি ছাগল বকরিগুলোকে আমি বাড়িতে নিয়ে আসছি, বকরি থেকে আমি দুধ দহন করলাম। করার পরে আমি আমার মার কাছে দুধের পেয়ালাটা নিয়ে গেলাম, আমার বাবার কাছে নিয়ে গেলাম। যাওয়ার পরে দেখতেছি আমার ঘরের যে বৃদ্ধ মা আছে, ওই বৃদ্ধ বাবা সহ ঘুমিয়ে পড়ছেন। আমি সন্তান দুধের পেয়ালাটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছি। এদিকে আমার সন্তানগুলা ক্ষুধার তাড়নায় চিল্লাইতেছে, আমার পা ধরে ধরে কান্না করতেছিলেন, আমার পা ধরে কান্না করতেছেন। আমার স্ত্রী বলতেছেন, ও প্রাণ প্রিয় স্বামী, যেহেতু আমাদের মা বাবারা ঘুমিয়ে পড়ছে, সন্তানগুলো বেলা ডুবিয়ে অন্ধকার হয়ে আসছে, আবার সুবেহ সাদেক চলে আসছে, ও প্রাণ প্রিয় স্বামী, তোমার হাতে যেই দুধের পেয়ালাটা আছে, এই দুধের পেয়ালাটা সন্তানদেরকে পান করাও। আমি কোনো কিছু খেয়াল না করে আমি আমার মতো করে পেয়ালাটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছি। আমার রবের কসম করে বলতেছি, আল্লাহর কসম করে বলতেছি, আমার মা বাবা যতক্ষণ পর্যন্ত জাগ্রত না হবে, তাদেরকে যতক্ষণ পর্যন্ত দুধ পান না করাইব, ততক্ষণ পর্যন্ত আল্লাহর জাতের কসম করে বলি, আমার সন্তানদেরকে আমি দুধ খাওয়াইব না। আল্লাহু আকবার জুড়ে বলে। মাগো তোমার ওই সোনাম ভুলতে পারি না। আমার সাথে সাথে বলবেন, মুচকি হেসে খোকা ডাকটি, মুচকি হেসে খোকা ডাকটি, শুনতে যে আর পাই না মা, মাগো তোমা ওই সোনাম ভুলতে পারি না। তোমার লাগি কেঁদে কেঁদে আমি পাগল পারা, তোমার জন্য পথিক আমি ঘর বাড়ি সব ছাড়া, তোমার লাগি কেঁদে কেঁদে আমি পাগল পারা, তোমার জন্য পথিক আমি ঘর বাড়ি সব ছাড়া। তোমার বিদায় সেই বেলাটি, তোমার বিদায় সেই বেলাটি, শুধু দেই বেদনা মা, মাগো তোমা ওই সোনাম ভুলতে পারি না। মুচকি হেসে খোকা ডাকটি, শুনতে যে আর পাই না মা, মাগো তোমা ওই সোনাম ভুলতে পারি না। আল্লাহু আকবার জোরে বলেন। এই জন্য মুহতারাম হাজিরিন, পৃথিবীতে যার মা নেই তার কাছে যান, তাকে গিয়ে বলেন, ভাই তোমার যে মা 1 মাস আগে দুনিয়া ছেড়ে চলে গেছে, বলো তো মার ব্যথাটা কেমন। সে বুঝাইতে পারবে। যেই ছেলেটার বাবা নাই, দুনিয়া থেকে বাবা চলে গেছে, তাকে গিয়ে জিজ্ঞেস করেন, ভাই তোমার যে বাবা দুনিয়া থেকে চলে গেছে, বলো তো বাবা হারা ব্যথাটা কেমন। সে বুঝাইতে পারবে। এই জন্য মুহতারাম হাজিরিন, যুবক ভাই যারা আছো, হাতে পায়ে ধরে ভাই, মা বাবাকে কখনোই কষ্ট দিয়েন না। মা বাবাকে কষ্ট দিলে আল্লাহর কসম করে বলি, আল্লাহর জাতের কসম করে বলি, একটা আমল আপনার কবুল হবে না। ইমাম সাহেবের কাছে এসে দোয়া চাই, খতিব সাহেবের কাছে আসছে দোয়া চাই, হুজুর আমার জন্য দোয়া করবেন, সন্তান পরীক্ষা দিতেছে, অথচ বৃদ্ধ মা করে পড়ে আছে, বৃদ্ধ মার কোনো খোঁজখবর নেই না, আছে না নাই? এই জন্য যুবক ভাই যারা আছেন, আপনারা যারা আছেন, আপনাদেরকে বলি, সন্তান পরীক্ষা দিবে, দোয়া আগে আপনার মা বাবার কাছে নেন, মা বাবার কাছে পাঠাই দেন। মার অসুস্থতায় ভুগতেছে, 1 মাস হয়ে গেছে,
আপনি একজন ইমাম সাহেবকে খেদমত করার আগে, একজন খতিব সাহেবকে খেদমত করার আগে সর্বপ্রথম আপনার মাকে ওষুধ কিনে দেন, মাকে ডাক্তার দেখান, আপনার ইবাদত কবুল হয়ে যাবে। আমরা করি কি, আসার আগেই হুজুর দোয়া করবেন, কেন? সন্তান পরীক্ষা দিবে। হুজুর দোয়া করবেন, আজকে বাসায় দাওয়াত, বছরে কাঁঠাল গাছ লাগাইছি, একটা কাঁঠাল আসছে, আপনাকে চিন্তা করছি আপনাকে আগে প্রথম খাওয়াবো, আছে না নাই? তাহলে বছরে কাঁঠাল আসবে, আম আসবে, জাম আসবে, লিচু আসবে, সর্বপ্রথম খাওয়াবো কাকে? যাদের পিতা মাতা বেঁচে আছে সর্বপ্রথম তাদেরকে খাওয়াবো। আপনি পীর সাহেবকে না খাওয়াইলে আপনার গুনাহ হবে না, একজন ইমাম সাহেবকে না খাওয়াইলে গুনাহ হবে না, খতিব সাহেবকে না খাওয়াইলে আপনার গুনাহ হবে না, কিন্তু আপনার মা বাবাকে যদি আপনি না খাওয়ান আপনি গুনাহগার হয়ে যাবেন। আল্লাহ সবাইকে সঠিকটা বোঝার তৌফিক দান করেন, বলে না আমিন। রাগ করলেন? রাগ করেন না, সঠিক কথাটা আমি বলতেছি। আমাকে না দিলে আমি কষ্ট পাবো না। আমি তো কয়েক জুমা আগেও বলছিলাম যে আমাকে না দিলে আমি কষ্ট পাবো না, আপনার মাকে খাওয়ান, আপনার বাবাকে খাওয়ান। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বলেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু। পৃথিবীর মানুষকে আল্লাহ তাআলা বলতেছেন, হে পৃথিবীর মানুষ শুনে রাখো, তোমাদের প্রতিপালকের হুকুম হচ্ছে, ওয়ার্ডার জারি করে দিয়েছে, সুবহানাল্লাহ। কি ওয়ার্ডার? লা তা'বুদু, আমার ইবাদতের পরে, ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আমার ইবাদতের পরে তুমি সর্বপ্রথম তোমার মা বাবার সাথে সৎ আচরণ করো, সুবহানাল্লাহ বলেন। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শোনো, পৃথিবীতে একজন মানুষ যদি তার পিতা এবং মাতার দিকে নেক নজরে একটা বার তাকায়, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা আমি তার একটা কবুল হজের সওয়াব আমল নামাই দিয়ে দেব, সুবহানাল্লাহ বলেন। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা আছে, মাতা আছে, যদি আমি সারা দিনে 100 বার আমার মা বাবার চেহারা দিকে নেক নজরে তাকাই, আল্লাহর নবী বলেন 100টা কবুল হজের সওয়াব পাবা, সুবহানাল্লাহ জুড়ে বলেন। আরে ভাই, মক্কা মদিনা আপনি কোথায় যায় হজ করলে হজ কবুল হয়ে যায়? আপনার ঘরেই তো আপনার মক্কা মদিনা আছে না নাই? আপনার পিতা মাতার দিকে আপনি তাকান, নেক নজরে তাকান, আপনার কবুল হজের সওয়াব হয়ে যাবে। মানুষকে দেখানোর জন্য আপনার হজ করা দরকার নাই। উমরাতে চলে যান প্রত্যেক বছর, হজ ফরজ হয় নাই, উমরাতে প্রত্যেক বছর চলে যান, কিন্তু বেটা মাসের পর মাস যায়, মা বাবা কোনো খেদমতের কোনো কথাই নাই। আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তির কোনো আমল কবুল হবে না। আপনি মক্কা মদিনা আপনি 1.5 লক্ষ টাকা খরচ করে আপনি মক্কা মদিনায় চলে গেছেন, কিন্তু ঘরের মা বাবা অসুস্থ হয়ে পড়ে আছে, মাসের পর মাস যায়, শরীর ব্যথা, আপনি নাপা ট্যাবলেট কিনে দেন, তাই না? নাপা ট্যাবলেট খাওয়াই কোন মা, এটা খাও ভালো হয়ে যাবে, ব্যথা ভালো হয়ে যাবে। আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। সঠিকটা বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, নাম হচ্ছে আলকামা রাদিয়াল্লাহু আনহু। নাম কি বলেন? আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী সাহাবী, হঠাৎ সে মৃত্যু শয্যায় অসুস্থ হয়ে পড়ছেন। আল্লাহর নবীর কাছে তার স্ত্রী চলে আসছেন, ইয়া রাসূলুল্লাহি, আপনার যে সাহাবী আলকামা আছে কয়েকদিন যাবৎ ঘরে অসুস্থ হয়ে পড়ে আছে, কিন্তু ইশারায় কি জানি বলে কোনো কথা বলার শক্তি তার ভিতরে নাই। আল্লাহর নবী কয়েকজন সাহাবীকে পাঠাইছেন আলকামার বাড়িতে, গিয়ে দেখো আলকামার কি হয়েছে। আলকামারে জিজ্ঞেস করে আলকামা কোনো কথা বলতে পারে না, শুধু মুখে কি জানি বলতে চাই, সুবহানাল্লাহ জুড়ে বলেন। নবীজির একজন সাহাবীর মধ্যে একজন সাহাবী নবীজির কাছে গেছে, ইয়া রাসূলুল্লাহি, আলকামাকে গিয়ে সালাম দিলাম, আলকামার সাথে কথা বললাম, আলকামা কোনো কথা বলতে পারে না, শুধু ইশারায়, হাতের ইশারায়, চোখের ইশারায়, মুখের ইশারায় কি জানি বলতে চাই। ইয়া রাসূলুল্লাহি, আলকামা কোনো কথা বলতে পারে না। আল্লাহর নবী বললেন, ও সাহাবী শোনো, গিয়ে দেখো
আলকমারের ঘরে বৃদ্ধ মা বাবা বেঁচে আছে কিনা। আলকমারের বাড়িতে চলে গেলেন, গিয়ে দেখলেন আলকমারের বাবা দুনিয়া থেকে চলে গেছে, শুধু আলকমারের মা দুনিয়াতে জীবিত আছে। আল্লাহু আকবার, জোরে বলে। আল্লাহর নবী বললেন, ও সাহাবী শোনো, আলকমারকে গিয়ে বলবা, আলকমারের মাকে গিয়ে বলবা, আলকমারের স্ত্রীকে গিয়ে বলবা, যদি আলকমারের মা আমার কাছে, আমি নবীজির কাছে আসতে পারে তো আসবে, আর যদি না আসতে পারে, ও সাহাবী শোনো শোনো, আলকমারের মাকে গিয়ে বলবা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার বাড়িতে আসবে। আল্লাহু আকবার, জোরে বলে। আলকমারের মা এই কথা শোনার পরে আলকমারের মা বলতেছেন, আল্লাহর জাতের কসম করে বলি, যেই নবীর হাতে, যেই আল্লাহর হাতে আমার জান, আমি দুনিয়াতে বেঁচে থাকতে আমার নবী হাঁটি হাঁটি পা পা করে কষ্ট করে আমার বাড়িতে আসবে, এটা আমি আলকমারের মা মেনে নিতে পারি না। আল্লাহু আকবার, জোরে বলে। এই বৃদ্ধ মা আলকমারের এই মেসেজ শোনার পরে আল্লাহর নবীর কাছে গেছেন, আল্লাহর নবীকে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহি, আমাকে নাকি ডাকছেন? বলে হ্যাঁ। বলে তোমাকে আমি কয়েকটা প্রশ্ন করব, প্রশ্নের জবাব দিবা। আলকমারের মা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলবেন সত্য কথা বলবো, বলো তোমার ঘরে যে সুস্থ সন্তান আছে আলকমা, এই আলকমা তোমার সাথে কেমন আচরণ করে বলো। আলকমারের মা চেহারার দিকে তাকিয়ে আছেন। আল্লাহর নবী বলতেছে, ও আলকমারের মা, তোমার সন্তান তোমার সাথে কেমন আচরণ করে বলো। আলকমারের মা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহি, আমার সন্তান এমন একজন মানুষ, পকেটের মধ্যে হাত দেয়, কোনো ভিক্ষুক যদি আমার সন্তানের কাছে হাত বাড়ায় দেয়, চাই কিছু চাই, আমার সন্তান পকেটে হাতটা ঢুকাইয়া দেয়, আমার সন্তানের পকেটের মধ্যে যা থাকে মুঠি মুঠি করে ওই ভিক্ষুককে, গরিবকে দিয়ে দেয়। আমার সন্তান এমন ইবাদত করে, এমন আমল করে, আমার সন্তান কখনোই পকেটের দিকে, কখনো দিনার দিরহামের দিকে তাকায় দেখে না। আমার সন্তান রাতভর ইবাদত করে। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানের আমি কখনোই দেখি নাই কোনো সাধারণ কোনো নফল ইবাদত বাদ দেই প্রয়োজন ছাড়া। আল্লাহু আকবার, জোরে বলে। ও আলকমারের মা বলো, আর কি আলকমারের প্রবলেম আছে বলো, সমস্যা আছে বলো। আল্লাহ নবীর চেহারার দিকে তাকাই আছেন। আলকমারের মা চোখ দিয়ে কান্না করতেছেন আর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহি, আমার মনের মধ্যে একটু কষ্ট আছে। এই কষ্টটা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান ঘরে তার স্ত্রী আছে, ওই স্ত্রী, ইয়া রাসূলুল্লাহ, ওই স্ত্রী যখন আমার সন্তানকে কোনো কথা বলে, আমার সন্তান আমার কথার চেয়ে তার স্ত্রীর কথাইকে প্রাধান্য দেয়। নাউজুবিল্লাহ, জোরে বলে। এই জন্য ইয়া রাসূলুল্লাহ, আমার মনের মধ্যে অনেক কষ্ট। আমার সন্তান, যেই সন্তানকে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলাম, এই সন্তান আমার কথা না শুনে তার স্ত্রীর কথাকে প্রাধান্য দিয়ে দেয়। এই জন্য ইয়া রাসূলুল্লাহ, আমার মনের মধ্যে বড় কষ্ট। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বললেন, ও সাহাবায়ে কেরাম শোনো, দেখো পাশে কোনো নাকড়ি আছে কিনা, নাকড়িতে আগুন ধরাইয়া দাও, ওই আগুনের মধ্যে আলকমারকে নিক্ষেপ করে ফালাইয়া দাও। আলকমারের মা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহি, আমি মা দুনিয়াতে জীবিত থাকতে আমি সন্তান চোখের সামনে, আমার মার চোখের সামনে আমার সন্তানকে আগুনের মধ্যে ফালাইয়া পুরাইবেন, এটা কি কোনো পৃথিবীর কোনো মা সহ্য করতে পারে? ইয়া রাসূলুল্লাহি, আমার সন্তানকে কেন আগুনে পুরাইয়া দিবেন? আল্লাহর নবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহি, শুনো আলকমারের মা শুনো, তোমার সন্তান যেই অপরাধ করেছে, এই অপরাধ তুমি মা যদি তাকে মাফ করে না দাও,
আল্লাহর জাতের কসম করে বলতেছি, তোমার সন্তানকে এই আগুনের চাইতে হাজার হাজার পাওয়ারের আগুনের মধ্যে আলকমারকে আমার রব আগুনের মধ্যে পুরাইবে। নাউজুবিল্লাহ জুড়ে বলে। আলকমারের মা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কি করতে হবে? আল্লাহর নবীর মেসেজ শোনার পরে আলকমারের মা বারবার কান্না করতেছেন আর বলতেছেন, ও আলকমারের মা শোনো, তোমার সন্তানকে যদি তুমি ক্ষমা করে দাও, আমার রব তোমার সন্তানকেও ক্ষমা করে দিবে। আল্লাহু আকবার জুড়ে বলে। সাথে সাথে আলকমারের মা বলতেছেন, আমার সন্তানকে আমি মাফ করে দিলাম। আল্লাহু আকবার জুড়ে বলে। আল্লাহর নবী চিন্তা করলেন যে আলকমারের মা, আলকমারের যেহেতু মৃত্যু শয্যায় শুয়ে আছে, আলকমারের মা আলকমারকে মাফ করছে কিনা এটার খবর নেওয়ার জন্য আল্লাহর নবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে আলকমারের বাড়িতে পাঠাইছেন। দেখেন মৃত্যু শয্যায় যে সন্তান শহীদ আছে, ওই সন্তান আলকমা পড়তেছেন, চিল্লাই চিল্লাই পড়তেছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার জোরে বলেন। এটা কেন? আলকমার তার মাকে সে কষ্ট দিছে, তার মার কথা শুনে নাই। আল্লাহর নবী সাহাবীর কথা শুনে আলকমারের মা যখন সাহাবীকে মাফ করে দিতে, সাথে সাথে আল্লাহ তাআলার পক্ষ থেকে তার জবান খুলে গেছে। আল্লাহু আকবার জোরে বলেন। এই জন্য মুহতারাম হাজিরিন, মা বাবার খেদমত করার ঊর্ধ্বে কোনো আমল পৃথিবীর জমিনেতে নাই। এখন আপনি বলবেন, হুজুর নামাজ কবুল হওয়ার জন্য আগে পড়তে হবে ওযু, ঠিক না? আপনি নামাজ পড়বেন, নামাজ সঠিক হওয়ার আগে করতে হবে কি ওযু? ওযু সঠিক হওয়ার আগে আপনার গোসল, যদি শরীর যদি নাপাক থাকে, আপনার শরীরকে পাক করার আগে গোসল করতে হবে। ঠিক তেমনি প্রতিটা আমল যদি কবুল করাইতে চান, সর্বপ্রথম আপনার শর্ত হচ্ছে আপনার পিতা মাতাকে আপনার খুশি রাখতে হবে, খেদমত করতে হবে। আপনি প্রত্যেক বছরে মক্কা মদিনায় যান হজে, হুজুর দোয়া করবেন আগামী এত তারিখে হজে চলে যাব, হজ কবুল হবে না। এটা কার কথা বলেন? আল্লাহ তার রসুলের কথা। আল্লাহর ইবাদতের পর, রসুলের অনুগত্যের পর তোমার পিতা এবং মাতাকে এত সহজ না। জান্নাতে চলে যাব হুজুর, মা বাবাকে দেখতেই পারে না। মা বাবা বছরের পর বছর অসুস্থ হয়ে বেডে শুয়ে আছে, ঠান্ডা লাগছে, মাকে তেল গরম করে দেয়, আসে না? এই স্ত্রীকে বলে রসুন দিয়া সরিষা তেল গরম করে মার বুকে ডইলা দাও, আছে না নাই? ওষুধের কোনো খবর নাই। মার শরীর ব্যথা, বাবার শরীর ব্যথা, সন্তানকে বলতেছে, বাবা গত 3 দিন হলো শরীরটা প্রচন্ড ব্যথা, মার জন্য কিনে নিয়ে আসছে কি বলে? নাপা ট্যাবলেট, গুল নাপা ট্যাবলেট। মা এটা খাও, ডাক্তার বলছে এটা খাইলেই ভালো। আসলে কি মার শরীরে যে ব্যথা ঢুকছে, এটা কি নাপা খাওয়ার ব্যথা? এই জন্য মুহতারাম হাজিরিন, যুবক ভাই বুঝার চেষ্টা করেন। মা বাবাকে কষ্ট দিয়ে কোনো মানুষ, কোনো পৃথিবীর কোনো মানুষের আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে না। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহর বিধান হচ্ছে তোমার পিতা মাতাকে তুমি খেদমত করো, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এই জন্যই কবি প্রায় সময় বলেন, মাগো তোমার ওই সোনাম ভুলতে পারি না। আমার সাথে সাথে বলবেন, মুচকি হেসে খোকা ডাকটি, মুচকি হেসে খোকা ডাকটি, শুনতে যে আর পাই না মা, মাগো তোমা ওই সোনাম ভুলতে পারি না। তোমার লাগি কেঁদে কেঁদে আমি পাগল পারা, তোমার জন্য পথিক আমি ঘর বাড়ি সব ছাড়া, তোমার লাগি কেঁদে কেঁদে আমি পাগল পারা, তোমার জন্য
অন্য প্রতিকামে ঘর বাড়ি সব ছাড়া তোমার বিদায় সেই বেলাটি তোমার বিদায় সেই বেলাটি শুধু দেই বেদনা মাগো তোমা ওই সোনামো ভুলতে পারি না মুচকি হেসে খোকা ডাকটি শুনতে যে আর পাই না মাগো তোমা ওই সোনামো ভুলতে পারি না। আল্লাহু আকবার জোরে বলেন। এই জন্য মুহতারাম হাজিরিন, পৃথিবীতে যার মা নেই তার কাছে যান, তাকে গিয়ে বলেন ভাই তোমার যে মা 1 মাস আগে দুনিয়া ছেড়ে চলে গেছে, বলো তো মার ব্যথাটা কেমন, সে বুঝাইতে পারবে। যেই ছেলেটার বাবা নাই, দুনিয়া থেকে বাবা চলে গেছে, তাকে গিয়ে জিজ্ঞেস করেন ভাই তোমার যে বাবা দুনিয়া থেকে চলে গেছে, বলো তো বাবা হারা ব্যথাটা কেমন, সে বুঝাইতে পারবে। এই জন্য মুহতারাম হাজিরিন, যুবক ভাই যারা আছো, হাতে পায়ে ধরে বলি মা বাবাকে কখনোই কষ্ট দিয়েন না। মা বাবাকে কষ্ট দিলে আল্লাহর কসম করে বলি, আল্লাহর জাতের কসম করে বলি, একটা আমল আপনার কবুল হবে না। আমি প্রায় সময় আমি বলে থাকি, আমাকে খুশি করা দরকার নাই। বড় কাঁঠাল আসছে, একটা কাঁঠাল ধরছে, আম গাছে আম ধরছে, জাম গাছে জাম ধরছে, লিচু গাছে লিচু আসছে, লিচুর বাগান দিছে। আমাকে ফোন দিয়ে বলতেছে হুজুর আপনার জন্য লিচু রাখছি, যা বছরের প্রথম ফল এবং কি আমার লিচু গাছের প্রথম লিচু। ইচ্ছা করছি, আমার বিবির সাথে পরামর্শ করছি, প্রথম গাছের প্রথম লিচু আপনাকে খাওয়াবো আর ইমাম সাহেবকে খাওয়াবো। তোমার বাবার দরবারে দূরে যাইতে হইব না, 1000 টাকা গাড়ি ভাড়াইতে যাওয়ার দরকার নাই, তোমার ঘরেই তো তোমার পিসাব আছে, ঠিক না বলেন? এই জন্য মুহতারাম হাজিরিন, পিতা মাতার খেদমত করুন, এখনো সময় আছে। পিসাব বাদ দেন, পিসাব বাদ দিয়ে বাবা মার আগে খেদমত করেন। পিসাবকে ধরবেন ঠিক আছে, কিন্তু সর্বপ্রথমে ইবাদত হচ্ছে কি? বাবা মার খেদমত। আল্লাহ সবাইকে কবুল করেন, বলেন আমিন। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া'বুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া ক্বাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ তাআলা যেখানে ইবাদতের কথা বলছেন, আমি আল্লাহ এবং রাসূলের ইবাদত করো, অনুগত করো, অনুসরণ করো, তারপরের অংশেই আল্লাহ তাআলা বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার জোরে বলেন। এই জন্য বনি ইসরায়েল যুগে 3 জন যুবক, কয়জন যুবক বলেন? 3 জন যুবক। এত পরিমাণ বৃষ্টি আসছে, বৃষ্টির কারণে মানুষে পথে ঘাটে বের করতে পারতেছে না। এমন সময় বনি ইসরায়েলের এমন একটা সুড়ঙ্গ দিয়ে তারা হাঁটতেছে, যেই সুড়ঙ্গের মধ্যে কোনো বাড়ি নাই, কোনো ঘর নাই। বৃষ্টিও চলে আসছে। এখন যুবক 3 জন বলেন কোথায় যাবে? কোথায় যাবে বলেন? যুবক 3 জন হাঁটতেছে আর চিন্তা করতেছে, যেহেতু তুফান আসছে, গুহার ভিতরে পাহাড়ের দিকে আমরা আগাইতে থাকি। সুবহানাল্লাহ জোরে বলেন। পাহাড়ের দিকে গেলে কোনো একটা সুড়ঙ্গ পাইলে সুড়ঙ্গের ভিতরে ঢুকে গেল। পথ চলতে চলতে দেখে বিশাল বড় একটা গুহা, সুড়ঙ্গ। ওই সুড়ঙ্গের মধ্যে 3 জন যুবক ঢুকে পড়ছে। ঢুকার পরে দেখেন আল্লাহর কি কারিশমা। সাথে সাথেই পাহাড়ের উপর থেকে, বনি ইসরায়েল যুগের ঘটনা বলতেছি, পাহাড় থেকে বড় একটা পাথর ওই গুহার মুখে পড়ে গেছে। সুবাহ নাউজুবিল্লাহ। আল্লাহর পরীক্ষা এটা। আল্লাহ নবী সাহাবায়ে কেরামকে বলতেছেন, ও সাহাবীরা শোনো, ওই 3 জন যুবক যেই গুহার মধ্যে ঢুকে পড়ছে, ওই গুহার ওই সুড়ঙ্গের উপরে বড় একটা পাথর চাপা দিয়ে গেছে। যখন পাহাড়ের উপরে, ওই গুহার উপরে, সুড়ঙ্গের উপরে যখন আপনার পাথরটা পড়ে গেছে, পুরা ভিতর তো অন্ধকার হয়ে গেছে। যুবক 3 জন চিন্তা করতেছে, আহারে আমরা যে এই সুড়ঙ্গের মধ্যে ঢুকলাম, যেই বড় পাথর আইসা সুড়ঙ্গর যে মুখ আছে এটা বন্ধ করে দিছে, এখানে যদি আমরা মরে যাই, পচে গলে যাব, আমাদের সন্তানেরা, আমাদের পরিবারের তো কোনোদিন কোনো খোঁজখবর পাবে না। যেই সুড়ঙ্গের মধ্যে আমরা ঢুকছি, আমাদের কি করা যায়? 3 জনে পরামর্শ করতেছে যে তোমাদের এমন কি কোনো ভালো আমল আছে, ওই আমলের কথা যদি তোমাদের স্মরণ থাকে, ওই আমলের কথা স্মরণ করে করে রবের কাছে দোয়া করতে থাকো। হতে পারে আল্লাহ তাআলা ওই ইবাদতের কারণে আমাদের গুহা থেকে পাথরটা সরাই দিবে। আল্লাহু আকবার জোরে বলেন।
ওই তিনজন যুবক চিন্তা করতেছেন কার কি জীবনের মধ্যে কি ভালো আমল আছে। একজন যুবক চিল্লাইয়া বলতেছেন, ও ভাই, আমার জীবনের মধ্যে তেমন কোনো আমল নাই, কিন্তু আমার মনে হয় আমার একটা আমল, জীবনে একটা আমল করছিলাম। আমি প্রতিদিন আমার যেই বকরিগুলো আছে, যেই ছাগলগুলো আছে, যেই দুম্বাগুলো আছে, এই দুম্বাগুলো আমি চারানোর জন্য আমি বিভিন্ন বন জঙ্গলে চলে যাই, পাহাড় পর্বতে চলে যাই। হঠাৎ একদিন আমার আসতে দেরি হয়ে গেল। আসা মাত্রই আমি রাত্রের অর্ধেক অংশ চলে গেছে, সুবে সাদিক চলে আসছে। এমন সময় যখন আমি ছাগল বকরিগুলোকে আমি বাড়িতে নিয়ে আসছি, বকরি থেকে আমি দুধ দহন করলাম। করার পরে আমি আমার মার কাছে দুধের পেয়ালাটা নিয়ে গেলাম, আমার বাবার কাছে নিয়ে গেলাম। যাওয়ার পরে দেখতেছি আমার ঘরের যে বৃদ্ধ মা আছে, ওই বৃদ্ধ বাবা সহ ঘুমিয়ে পড়ছেন। আমি সন্তান দুধের পেয়ালাটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছি। এদিকে আমার সন্তানগুলা ক্ষুধার তাড়নায় চিল্লাইতেছে, আমার পা ধরে ধরে কান্না করতেছিলেন, আমার পা ধরে কান্না করতেছেন। আমার স্ত্রী বলতেছেন, ও প্রাণ প্রিয় স্বামী, যেহেতু আমাদের মা বাবারা ঘুমিয়ে পড়ছে, সন্তানগুলো বেলা ডুবিয়ে অন্ধকার হয়ে আসছে, আবার সুবেহে সাদেক চলে আসছে, ও প্রাণ প্রিয় স্বামী, তোমার হাতে যেই দুধের পেয়ালাটা আছে, এই দুধের পেয়ালাটা সন্তানদেরকে পান করাও। আমি কোনো কিছু খেয়াল না করে আমি আমার মতো করে পেয়ালাটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছি। আমি অপেক্ষা করতেছি, না না, আমার জানের জাতের কসম করে বলি, আমার রবের কসম করে বলতেছি, আল্লাহর কসম করে বলতেছি, আমার মা বাবা যতক্ষণ পর্যন্ত জাগ্রত না হবে, তাদেরকে যতক্ষণ পর্যন্ত দুধ পান না করাইব, ততক্ষণ পর্যন্ত আল্লাহর জাতের কসম করে বলি, আমার সন্তানদেরকে আমি দুধ খাওয়াইব না। আল্লাহু আকবার জুড়ে বলে। সন্তানগুলো হাউমাউ করে কান্না করতেছে আর বলতেছেন, বাবা বাবা, আমাদেরকে ক্ষুধা লাগছে, একটু দুধ পান করাও। তোমার অপেক্ষায় থাকতে থাকতে দিনটা পহর হয়ে দিনটা চলে গিয়ে গনিয়ে গেল, সন্ধ্যা চলে আসলো। মা বলতেছেন, তোমার বাবা আসতেছে, আসার সময় হয়ে গেছে। সন্ধ্যা গনিয়ে রাত্র চলে আসছে, অপেক্ষায় আসছি বাবা, ক্ষুধার তাড়নাই, ক্ষুধার তাড়নাই কলিজাটা ফেটে যাচ্ছে বাবা। এই কান্নার কারণে ও বাবা সন্তানদের মুখের দিকে তাকায় দেখে নাই। তার চিন্তা হচ্ছে, আমাকে যে গর্ভধারণ করছে 10 মাস 10 দিন, ওই মাকে ওই বাবাকে যতক্ষণ পর্যন্ত আমার বকরির দুধ না পান করাইব, আমি সন্তান ততক্ষণ পর্যন্ত আমার সন্তানের মুখে আমি দুধ দিব না। আল্লাহু আকবার জোরে বলেন। এই আমলটা আমি করছিলাম। আমার সন্তান যখন সুবে সাদেক হয়ে আসলো, সকাল গনিয়ে আসছে, আমার সন্তানগুলো হাউমাউ করে কাঁদতেছে আর বলতেছেন, বাবা সম্পূর্ণ দুধ দিতে হবে না, যেই দুধের পেয়ালার মধ্যে যেই দুধ আছে অল্প একটু দাও, তৃষ্ণাটা নিবারণ করি। বাবা তার সন্তানের প্রক্ষেপ করে নাই, সন্তানের দিকে তাকায়ও দেখে নাই, যতক্ষণ পর্যন্ত তার মা ঘুম থেকে না উঠছেন। মা ঘুম থেকে ওঠার সাথে সাথে ওই মা বাবাকে দুধ পান করাইছেন। পান করানোর পরে আমি বাবা পিতা হিসেবে সন্তানের যেই দায়িত্ব ছিল, আমার সন্তানগুলোকে আমি দুধ পান করাইছি। আল্লাহু আকবার জোরে বলেন। আসমানের মালিকের কাছে, জমিনের মালিকের কাছে, ওই গুহার মধ্যে থেকে ওই বান্দাগুলো দোয়া করতেছেন, আল্লাহ ওই দিনের আমলটা যদি, ইবাদতটা যদি তোমার জন্য হয়ে থাকে, আজকে যেই গুহার উপরে যেই পাথরটা পড়ে আছে, চাপা দিয়ে আছে, ওই গুহার পাথরটা একটু সরাইয়া দেন। আল্লাহু আকবার জোরে বলেন। এই দোয়া করার সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে সাথে সাথে পাহাড়ের একটু পাথরের একটা অংশ গুহার মাথা থেকে সরে গেছে। আল্লাহু আকবার জোরে বলেন। এইভাবে দ্বিতীয় নাম্বার যুবক দাঁড়িয়ে পড়ছে। দ্বিতীয় নাম্বার যুবক বলতেছেন, ও ভাই, আমার জীবনে কোনো আমল করি নাই,
এমন আমল একটা করছিলাম, মনে পড়ে গেছে। আমার অর্থ সম্পদ ছিল, আমার ঘরের মধ্যে যে আমার চাচাতো বোন বসবাস করত, ওই চাচাতো বোনকে এতটাই ভালোবেসেছিলাম, ওই চাচাতো বোনকে বারবার আমি প্রস্তাবনা করেছিলাম, বোন আমি তোমাকে ভালোবাসি, তোমাকে প্রেমের প্রস্তাবনা করলাম, কিন্তু আমার বোন কখনোই তা মেনে নেয় নাই। আমি আবার প্রস্তাবনা করেছিলাম, একে একাধিকবার তাকে প্রেমের প্রস্তাবনা করেছিলাম, আমার বোন কোনোভাবেই মেনে নেয় নাই। আমার বোন হঠাৎ তার সে দরিদ্রতার মধ্যে পড়ে গেল। এমন সময় আমার বোন আমার কাছে আসছে, আয়েশা চাচাতো ভাইয়ের কাছে বলতেছেন, ভাই আমার কিছু দিনার দিরহাম দরকার। ভাই বলতেছেন, শরমতের সুযোগ নিয়ে বলতেছেন, বোন তোমাকে আমি কিছু টাকা দিনার দিরহাম খরচ দিতে পারবো, কিন্তু শর্ত হচ্ছে আমার সাথে তোমার জানাই বেবিচারে লিপ্ত হতে হবে। নাউজুবিল্লাহ, জুড়ে বলে। ওই বোন বলতেছেন, চিন্তা করতেছেন, এখন তার ঘরের মধ্যে হাদিস আসছে তার মা, তার টাকা লাগবেই। এখন তার বোন চিন্তা করতেছে, এখন টাকা যদি পেতে যায় তাহলে জেনা করতে হবে। বোন এক সময় রাজি হয়ে গেছে। বোন বলতেছে, আচ্ছা ঠিক আছে, তোমার সাথে আমি জেনা করার জন্য রাজি হয়ে গেলাম, আমাকে কিছু দিনার দিরহাম দাও। নাউজুবিল্লাহ বলে। কিন্তু আল্লাহর বান্দা দিনার দিরহাম দিয়ে দিছে। এমন সময় চাচাতো বোন যখন সময় মতো তার ঘরে চলে আসছেন, যখন তার ভাই তার শরীর থেকে কাপড়গুলো খুলতেছেন, এমন সময় তার বোন চিৎকার পাইতে বলতেছেন, ইত্তাকুল্লাহ, ও ভাই তুমি তোমার রবকে ভয় করো না, যেই রব তোমাকে আমাকে সৃষ্টি করেছেন, আসমান জমি সৃষ্টি করেছেন, পৃথিবীর কেউ যদি আমাদের জানা বেবিচার না দেখে, যিনি আসমান বানাইছেন জমিন বানাইছেন ওই রব তো সব কিছু দেখতেছেন। আল্লাহু আকবার, জুড়ে বলে। এই কথা বলার সাথে সাথে যুবক তৎক্ষণাৎ লাফ দিয়ে দাঁড়িয়ে পড়ছে, একটা দৌড় দিয়ে গ্রহীন জঙ্গলে চলে গেছেন, আল্লাহর কাছে তাওবাতুন নাসুহা করে নিছে, আল্লাহ আমার জীবনের মধ্যে আমি বড় ভুল করে ফেলেছি, এমন অপরাধ আর কখনোই করব না। আল্লাহু আকবার, জুড়ে বলে। ওই গুহার মধ্যে থেকে যুবক আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ এই ইবাদতটা যদি আমার কবুল হয়ে যায়, তাহলে গুহার উপরে যেই পাথরটা আছে ওই পাথরের কিছু অংশ সরাইয়া দেন। সাথে সাথেই পাথরের কিছু অংশ সরে গেছে। আল্লাহু আকবার, জুড়ে বলে। দ্বিতীয় নাম্বার ব্যক্তির তার একটা আমলের কথা স্মরণ হয়ে গেছে। ওই আল্লাহর বান্দা বলতেছেন, ভাই আমার জীবনে কোনো ভালো আমল করছে কিনা জানা নাই, কিন্তু ভাই আমার এমন একটা আমলের কথা মনে পড়ে গেল, আমার যেই বাড়ির কাজ করার জন্য আমি কিছু শ্রমিক নিছিলাম, ওই শ্রমিকগুলা বাড়িতে সন্ধ্যা পর্যন্ত আমার বাড়িতে কাজ করছে। এমন সময় সব শ্রমিকগুলো আমার কাছ থেকে বেতন ভাতা নিয়ে চলে গেছে। একজন শ্রমিক ছিল, সে আমার সাথে রাগ করে গুসা করে তার শ্রমিকের বেতন না নিয়ে সে চলে গেছে। এমন সময় আল্লাহর বান্দার যেই বেতন ছিল, এই বেতন দিয়ে টাকা দিয়ে দিনার দিরহাম দিয়ে আমি একটা বকরি ছাগল কিনেছিলাম, দুম্বা কিনেছিলাম। এই দুম্বাগুলো দিয়ে হাজার হাজার দুম্বা হয়েছিল, হাজার হাজার উটের পাল হয়েছিল। যখন অনেক বছর পরে, 2-1 যুগ পরে যখন আল্লাহর বান্দার সাথে আমার সাক্ষাৎ হয়ে গেল, আমি ওই যুবককে ডাক দিয়ে বললাম, ভাই শোনো, সেদিন তো অনেক দিন 2 যুগ আগে আমার বাড়িতে তুমি কাজ করেছিলাম, কাজের বিনিময় না নিয়ে তুমি চলে গেছিলা। যেই তোমার দিনার দিরহাম আমার কাছে ছিল, ওই দিনার দিরহামগুলো দিয়ে আমি এই ছাগল বকরিগুলোর পাল বানাইছি, এই দুম্বাগুলোর প্রাণ বানাইছি। ভাই যেই তোমার সন্তানগুলো সম্পদগুলোকে যুগের পর যুগ আমি কি করছি, লালন পালন করতেছি, এই যে সম্পদগুলো আছে এই সম্পদের সব পালগুলো তোমার সম্পদগুলো তুমি নিয়ে যাও।
আর আল্লাহর বান্দা আল্লাহর কাছে দোয়া করতেছেন, সাথে সাথেই যুবক বলতেছেন, ভাই আপনি কি আমার সাথে মশকারি করেন? বলে না না, তোমার যেই বেতন ভাতা আমার কাছে ছিল ওই বেতনের টাকা দিয়ে আমি একটা বকরি কিনেছিলাম, ওই বকরির টাকা দিয়ে তোমার এই পালগুলো হয়েছে। ভাই আল্লাহর জাতের কসম করে বলি, আমি আমানতের খেয়ানত করি নাই। যেই সম্পদগুলো ছিল এই সম্পদগুলো দিয়ে আজকে সম্পদের পাহাড় বানাইছি। তোমার যা মনে চাই তোমার সব সম্পদগুলো নিয়ে যাও, আমাকে বাঁচাও। এই কথা বলে বলে রবের কাছে দোয়া করতেছেন, আল্লাহ যেই সম্পদগুলো আমার কাছে আমানত ছিল আমি আমানতটা যুবকের কাছে বুঝাই দিয়েছিলাম। আল্লাহ আমার কোনো ইবাদতের মধ্যে যদি এই ইবাদতটা যদি কবুল হয়ে যায়, আল্লাহ পাহাড়ের উপর গুহার উপরে যেই পাথর আছে ওই পাথরটা একটু সরাইয়া দেন। সাথে সাথে সেই পাহাড়ের উপরে যেই পাথরের পাহাড় ছিল পাথরটা ছিল সাথে সাথে গুহার উপর থেকে সরে গেছে। আল্লাহু আকবার জোরে বলে। এই জন্য মুহতারাম হাজরিন, ইবাদতের মধ্যে অন্যতম ইবাদতের নাম হচ্ছে পিতা মাতাকে সম্মান করা, পিতা মাতাকে খেদমত করা। যদি পিতা মাতাকে যদি খেদমত করতে পারি, আল্লাহর নবী বলেন তোমার সব ইবাদতগুলো আমি রবের কাছে কবুল হয়ে যাবে। আল্লাহু আকবার জোরে বলে। এই জন্য মুহতারাম হাজরিন, আপনি ইবাদত করার আগে যেমন নামাজ পড়ার আগে আমার ওযু জরুরি, ওযু করার আগে যেমন গোসল জরুরি, ঠিক তেমনি প্রতিটা ইবাদত করার আগে জরুরি হচ্ছে আপনার পিতা এবং মাতাকে খেদমত করা। আপনার পিতা মাতাকে খেদমত না করে যদি আপনি হাজার বারও যদি বাইতুল সালাম মসজিদে এসে সেজদা করেন, আল্লাহর কসম করে বলে আপনার ইবাদত কবুল হবে না। আপনার ইবাদতগুলো আটকায় থাকবে, ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে না। এই জন্য মুহতারাম হাজরিন, যুবক ভাই যারা আছেন হাতে পায়ে ধরে বলি, আপনারা ইবাদত করতে আসেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, ইবাদত করেন, তাসবিহ তেলাওয়াত করেন, ইত্যাদি করেন, কোরআন তেলাওয়াত করেন। আপনার ইবাদত যদি গোল্লায় যায়, যদি ধ্বংস কোনো ইবাদত কবুল না হয়, বলেন আপনি ব্যর্থ হলেন না? পরীক্ষা দিয়েছেন, পরীক্ষায় ফেল করছেন, কতটা কষ্ট লাগবে? এই জন্য কষ্ট করে তাহাজ্জুদে নামাজ পড়ার জন্য মসজিদে উঠে আসেন। ইবাদত কবুল যদি না হয়, বিশাল কিয়ামতের ময়দানে সবচেয়ে আফসোসকারী ব্যক্তি আপনার আমি হয়ে যাব। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা পিতা মাতাকে আগে সন্তুষ্ট করব, খেদমত করে হোক যেভাবে যেভাবে পারেন পিতা মাতাকে যতটুকু হক আছে সম্পূর্ণ আদায় করে আল্লাহর ঘরে সেজদা, প্রতিটা সেজদাই আমি রবের কাছে কবুল হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পিতা মাতার খেদমত করার তৌফিক দান করেন, বলেন আমিন।